দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকতে পারবো না। গাড়ি এলাও খবরে যায়, বাড়ি এলাও খবরে যায়, ডিসিও খবরে যায়, এসপিও খবরে যায়। গতকালকে যারা আমাদের মাঝে ছিল আজকে অনেকেই দুনিয়ায় নাই। এখন আমরা যারা আসি হয়তো বা কিছুক্ষণ পর আমরাও দুনিয়ায় থাকবো না। এ দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাধা এ সংসার, মুদিলে আঁকি সবই ফাঁকি, কে আপন আর কে বাবার। দুনিয়া থাকার জায়গা না থাকতে যখন পারবই না, ওই কবরে আমার মাওলাকে না নিয়ে গেলে তো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর কুতুব কান্তর বলতো, বাবা দুনিয়া সুখে থাকলেও যায়, কষ্টে থাকলেও যায়, আল্লাহ না করুক যদি কবরের মধ্যে মাওলাকে নিয়ে যাইতেই না পারো, কষ্টের কোনো শেষ নাই। আর যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, ওই কবরে যাওয়ার পরে তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ ফেরেশতারা, আমার বান্দা বান্দা ঈমানের পর আমল করি আসে, কবরে যাইতে দেরি, আমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি নাই। আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে কবরে যাই বলবে, মাবুদ গো আপনার জান্নাতে আসছি। আল্লাহ বলে, তুই কেন আমার জান্নাতের মধ্যে কি চাও? আল্লাহ আমার জানতে মনে হচ্ছে আপনার জান্নাতে কয়দিন থাকবো? আমার মাওলায় বলে, খালিদিনা ফিহা আবাদা। একবার যারা আমার জান্নাতে ঢুকবে আর কোনো দিন বাইর হবে না। আল্লাহ জান্নাতের মধ্যে কি খাবো? আমার মাওলায় বলে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। ওই দেখো গাছের মধ্যে ফল জ্বলতেছে, আল্লাহ আমার ফল খাইতে মনে চায়। কয় বলার সঙ্গে সঙ্গে ফল বান্দার মুখের মধ্যে ঢুকিয়ে যাবে। এখন আল্লাহর বান্দায় সিবাইবে, আমার মাওলায় বলে, তোমার সিবান লাগবে না, এমনি এমনি ফল তোমার পেটের মধ্যে যে পেট ভরিয়ে যাবে। এখন আল্লাহর বান্দায় কয়, মাওলা আমার পেট ভরিয়ে গেছে, এখন কেমনে আমার পেট খালি হবে? আমার মাওলায় বলে, শোনো, জান্নাতের মধ্যে পায়খানা নাই, পেটসাব নাই, মশা নাই, মাছি নাই, শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, জ্বর নাই, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, হার্ট নাই, লাঞ্চ নাই, রোগ নাই, শোক নাই, সালামুন সালাম, শান্তি আর শান্তি। ডেউ দাও, তোমার পেট ক্লিয়ার হয়ে যাবে। বলে, আল্লাহ আমার ডেউকে তো পেট ক্লিয়ার হয়ে গেছে, এখন আবার কি খাবো? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলে, আল্লাহ পাক বলবে, যাও যে ফলটা একটু আগে খাইছো ওইটা আবার খাও। বলে, মালিক ওটা একটু আগে খাইছে আর মনে খাইতে চায় না। আমার মাওলা বলে, খাইয়ে দেখো, ওটা বড় মজা আছে। বান্দা আবার খাওয়ার পরে শুকরিয়া দান বলবে, আলহামদুলিল্লাহ। ফল দেখতে একরকম, খাইতে তো মজা ভিন্ন রকম। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলে, বান্দা একটা ফল একরকম দেখতে খাবে, এক ফলের মধ্যে আমার মাওলায় 40 রকমের মজা পাওয়াইয়া দেবে। এ নোয়াগাঁওর বাবার যুবকেরা, কবরের যাত্রীরা, যেই মাওলায় এত মহব্বত করিয়া ভালোবাসা তোমাকে আমাকে বানাইলো, এই দুনিয়ার অল্প 50, 60, 70 বছর সময় আমার মাওলার কাছে ব্যয় করার দরকার আছে না নাই? কারা কারা মালিকের হুকুম মান্য মাওলার নিয়ে কবরে যাওয়া? জোরে জবান খুললে একটু আল্লাহ খুঁজে ডাক দাও। বাবা, যদি আমার মাওলার হুকুম মান্য মালিকের নিয়ে কবরে যাইতে চাও, আমি মুসাফির তোমার পাও ধরিয়া বললাম, জীবন থাও কর যাও, আমার মাওলার হুকুম নামাজ সারা যাবে না। ঠিক না বেঠিক? জোরে গাও। এ মুসলমানের বড় পরিচয় নামাজ। এই জন্য দেখবা বাচ্চারা গজলের মধ্যে বলে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না ব্যবসা আছে, ব্যবসারে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না চাকরি আছে, চাকরিরে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না অফিস আছে, অফিসে বলো আমার নামাজ আছে। কয় যার নামাজ আছে তার ঠপ আছে, যার নামাজ নাই তার কিছু নাই। আজকে দেখা যায় হাজারো মানুষ দুনিয়ার সব কাজে ব্যস্ত, নামাজ নিয়ে কোনো টেনশন নাই। অথচ আল্লাহর হাবিব অসুস্থ মানুষ, আয়েশাকে বলে, আয়েশা আমাকে একটু জালনা দরিয়া নামাজের অবস্থাটা দেখাও। মক্কা মদিনা হাজিরা দেখছেন, আল্লাহর হাবিবের ঘর আর মসজিদের মধ্যে একটা বেড়া মাত্র। নবী জালনা দরিয়া কতক্ষণ দাঁড়ায়, ওই দাঁড়াইয়া সামনের অবস্থা দেখে আবার ধরাস করিয়া নামায় পড়িয়ে যায়। আয়েশা আমার আবার একটু দাঁড়া করাও, আবার কতক্ষণ দাঁড়ায় আবার ধরাস করিয়া নামায় পড়িয়ে যায়। আয়েশা আমার আবার একটু দাঁড়া করাও। তখন আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর আপনি বারবার কেন দাঁড়াইতেছেন? অসুস্থ মানুষ দাঁড়ায় তো থাকতে পারেন না। আল্লাহর হাবিব কান্দার বলে, আয়েশা এই নামাজের জন্য আমার
মাথা ফাটাইছে, রক্তে আমার পায়ের জুতা মোবারক আটকাইয়া গেছে, আমার শরীরে বসন্তের মতো পাথর মারছে। আল্লাহ, শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হলো আমি নবীর শরীরে। আয়েশা যে নামাজের জন্য এত কষ্ট করছি, আজকে যখন দেখি মসজিদে নববীতে নামাজ চলতে আছে, দেখলে আমার কলিজারা ঠান্ডা হইয়া যায়। এ সিলেটের বাবারা, হবিগঞ্জের ভাইরা, লাখাট যুবকেরা, ও পর্দার মধ্যে মা বোনেরা, পাওদর্শী দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহর কত ফজলুল করিম বারবার কান্দো আর বলতো, বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়ে দেয়, তোমরা সবাই আমার কবর উপরে জোতার মালা দিও, আমার কোনো অসুবিধা নাই। আর যদি আমার মাওলা আমারে মাফ না করে, তোমরা সবাই আমার কবর উপরে ফুলের মালা দিও, তাতে আমার কোনো লাভ নাই। এই জন্য বাবা, দুনিয়ার যতটুকু সময় আছে আমার মাওলার হুকুম মানিয়ে কাটান লাগবে। আর একবার জোরে আল্লাহ হইয়া ডাক দাও। বাবা, নামাজে কি লাভ না লস? এক আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। ছাত্র মানুষ সবসময় নামাজ পড়তো, অনের মধ্যে নামাজ পড়ে, টুর মধ্যে নামাজ পড়ে, 3 ক্লাসে নামাজ পড়ে, 4 ক্লাসে নামাজ পড়ে। পাগলায় নামাজ পড়তে পড়তে কেমন যেন এমন নামাজি হয়ে গেছে। এখন আইএ পরীক্ষা দিয়ে পাস করার পর একদিন হবিগঞ্জ রাস্তা দিয়ে আসতেছে, আসার সময় হঠাৎ করিয়া দেখে রাস্তার সামনে পুলিশ লাইনের মধ্যে লোক নেয়। পাগলায় মনে মানে আমার আত্মীয় স্বজনও নাই, আমার নানাও নাই, দাদাও নাই, অর্থও নাই, সম্পদও নাই। এই পুলিশের মধ্যে লোক নিতেছে, আমি একটু যে কাতারে দাঁড়াই, যদি কেউ কিছু নাও পারে, আমার আল্লাহ তো একজন আছে, ঠিক না বে ঠিক? জোরে গাও। এ যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহর বান্দায় কান্দার বলে, কেউ থাকুক আর না থাকুক, আমার দলে তো আমার মাওলা আছে। পাগলা এমন মাওলার পাগল হইয়া গেছে, এখন পাগলার চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে। পুলিশ লাইনের কাতারের মধ্যে দাঁড়ায় গেল, তখন ওসি সাহেব ডাক দিয়ে বলে, এই ছেলেটাকে বড় সুন্দর দেখায়। ডিসি তাকাইয়া বারবার ওর কথা বলে, এসপি বলে, ওসি বলে, হে ভাইরা, ভালো মানুষগুলা দেখলি সেনা যায়, কালা হইলে দোষ না, অসুন্দর হইলে দোষ না। যেই লোকটা আল্লাহওয়ালা দিনদার নেককার, ওনার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কথা মনে হয়, ঠিক নেবে ঠিক জোরে গাও। তাই যেই লোকটা আল্লাহওয়ালা, মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে, ওই লোকটার দিকে চাইলি বারবার আল্লাহ রসুলের কথা মনে পড়ে। আর দুনিয়াদার লোকটা যত সুন্দর হোক, তার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কথা মনে হয় না, ঠিক নেবে ঠিক জোরে গাও। আল্লাহর বান্দা সামনে আগাইলো, এখন দাঁড়াবার পর ওসি বলে, এক দায়িত্ব চাকরি হয়ে যাবে। পাগলার চাকরি হয়ে গেছে বাবা। সংক্ষেপে বুঝের জন্য বলতেছি, নামাজ কত সুন্দর জিনিস। পাগলার চাকরি হয়ে গেল, ট্রেনিং শেষ হয়ে গেছে, কাঁধের মধ্যে পোশাক দিয়া, খাকি পোশাক দিয়া, এইবার কাঁধের মধ্যে রাইফেল দিয়ে দিল। ওসি সাহেব বলে, যাও ঠিক মতো ডিউটি পালন করো। সব জায়গার মধ্যে ডিউটি পালন করে। একদিন ওসি সাহেব রাত্রে ঘোরাঘুরি করতেছে, সব জায়গায় ডিউটি পালন করে কিনা। ওসি সাহেব হঠাৎ করিয়া নোয়াগাঁও যাইয়া দেখে, এই জায়গার মধ্যে ডিউটিতে যে পুলিশ দেওয়া হয়েছে, ওই পুলিশের রাইফেল রাস্তায় পড়িয়ে আছে, কিন্তু ওই পুলিশকে পাওয়া যায় না। একবার, দুইবার, তিনবার খোঁজাখুঁজির পরে সে ভাই বলে, স্যার পুলিশকে পাই না। বলে, পুলিশ কই গেছে? কয় বলা যায় না। কয়, তা যদি না পাও তাহলে যাই রাইফেল লাগে আনো, পুলিশকে পরে খোঁজ নেব। এইবার যখন রাইফেল ধরিয়ে আনতে গেল, সে ভাই বারবার রাইফেল ধরিয়ে টানে, রাইফেল লড়ে না। এ আল্লাহ আছে, কারা কারা মানো, ঢাক দাও না, ডাক দাও না, জোরে ডাক দাও আল্লাহ। আরে সবই যদি পাই তোমারে না ভাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি ভাই, আমি তো সবই পাইয়া যাই। এ দুনিয়ায় থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। ওই কবরে মাওলারে না নিয়ে গেলে উপায় থাকবে না। এই জন্য বাবা, পায়ে ধরিয়ে বললাম, সতে সতে মই জায়গা পাড়াই আইছি। পাও ধরিয়ে বললাম, কোনোদিন আমার মাওলার হুকুম ছাড়বা না। আল্লাহর কত ফজলুল করিম সারা দেশে পাও ধরিয়া আজকে সতে সতে মন মাটির চাপা বুকের উপরে নিয়ে সর্বনাই ঘুমাইয়া রয়েছে। আমরাও বরিশাল করে তোমার পাও ধরতেছে। লাখাই যুবক, এ হবিগঞ্জের যুবক, এ নোয়াগাঁওয়ের যুবক, এ পর্দার মধ্যে মায়ে বাড়িওয়ালা গাড়িওয়ালা, তারি খাওয়াই না, গাঁজা খাওয়াই না, এ হারাম কর দুনিয়ায় থাকার জায়গা না। আজরাইল পিছনে ঘুরতে আসে। আল্লাহ যখন খপ করিয়ে ধরিয়ে ভালাইবে, রেহাই নাই, রক্ষা
রক্ষা নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও, এ জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহর বান্দায় নামাজের মধ্যে দাঁড়ায় সব সময় খেয়াল করে কেউ থাকবে। এইবার পাগলায় চিন্তা করতে আছে, আমার চাকরি হইয়া গেল কিন্তু নামাজের মধ্যে আমার মাওলাকে বলা যাবে না। রাস্তার মধ্যে রাইফেল থুইয়া নামাজে যায়, হঠাৎ করে হিসাব ডিউটি পালন করতে যাইয়া এখন পাগলা রাইফেল ধরিয়া টানে কিন্তু রাইফেল লড়াইতে পারে না। দারোগারে কয়, দারোগা তুমি যাও, কথা বোঝেন আমার, বুঝায় কথা বুঝায়। দারোগায় যায়, রাইফেল ধরিয়া টানে, রাইফেল লড়ে না। এইবার সেপাই পারে না, দারোগা পারে না। ওসি বলে আমি আসতে আসি। ওসির দেখা দেখি গ্রামের অনেক লোকজন যে রাইফেল ধরিয়ে টানলো কিন্তু বাবা ছোট একটা রাইফেল লড়াইতে পারে না। এখন সবাই চিন্তায় পড়িয়া গেল, ঘটনা কি? শহীদুলকেও দেখা যায় না। ওইদিকে মসজিদে নামাজ চলতেছে, শহীদুল আমার মাওলার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় দাঁড়ায় কান্দের কাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার মাওলার। আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলা চলি আপনার বন্ধু হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে চালাইবেন না যেই পথে মানুষগুলা চলিয়া ধ্বংস আর গোমরাহ হয়। পাগলাই কান্দে, মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, এক এক করে মুসল্লি নামতেছে। শহীদুল নামাজ পড়িয়া নামছে, নামাজ পড়ে এখন নামাজ শেষ করিয়া নামিয়া সামনের দিকে দেখে ওসি দাঁড়ানো রাইফেলের কাছে, সেপাই দাঁড়ানো, পুলিশেরা দাঁড়ানো। শহীদুল মনে মনে গায়, বুঝি আমার চাকরি বুঝি আর থাকবে না। আবার মনের বুঝায়, মন চাকরি থাও কর যাও, আমি আমার মাওলারে বেজার করতে পারবো না। ওসি ডাকতে বলে, শহীদুল কই গেছো? স্যার আমি নামাজ পড়তে গেছি। তোমার রাইফেল করছো কি? স্যার আমার রাইফেল এখানে রাখতে গেছি। তোমার রাইফেল তুমি আনো। এইবার পাগলা রাইফেল আনতে গেছে, রাইফেল যে হাতের মধ্যে ধরছে, দরিয়া জাগাবার সঙ্গে সঙ্গে রাইফেল হাতের লগে উঠিয়া গেছে। আল্লাহু আকবার। সেপাই কান্দে, দারোগা কান্দে, ওসি কান্দে। থানার মধ্যে যাই ওসি সাহেব সবারই ডিউটি দিয়ে দিয়েছে, শহীদুলের কোনো ডিউটি দেয় না। এ শহীদুল, রাত 12টার পর তুমি আমার কথা শুনবা। পাগলা কান্দে, বুঝছি রাত 12টার পর সারে আমার রিজেন লেটার দিয়ে দেবে, আমার চাকরি আর থাকবে না। চাকরি যাও আর থাক, আমি মাওলারে বেজার করতে পারবো না। 12টার পর সারা ডুবে গেছে। যাই দেখো ওসি কান্দতে কান্দতে চোখ লাল হয়ে গেছে। ওসি ডাক দিয়ে বলে, শহীদুল তুমি নামাজে রাইফেল থুয়ে কই গেছো? স্যার আমি রাইফেল দিয়ে নামাজ পড়তে গেছি। তুমি বলো তো রাইফেল বল কার কাছে রাখছো, কি বলি আনছো? স্যার আমি যখন রাইফেল থুই আমি বলছি আল্লাহ আমি রাইফেল থুয়ে নামাজে যাই, আমার রাইফেল আপনি দেখেন। যখন তুমি রাইফেল আনতে যাও তখন কি বলো? তখন বলি আল্লাহ আমি নামাজ পড়ি আইছি, আমার রাইফেল আমারে ফিরে দেন। ওসি ডাক দিয়ে বলে, শহীদুল তোমার মাওলারে কি তুমি চেনো? শহীদুল কামদার কা, স্যার আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়া। আমার মাওলার নাম হইল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওসি কান্দার কয়, শহীদুল শূন্য যা, তোর মাওলা তোরে কত ভালোবাসে তুই তো জানো না। তুই যখন রাইফেল দিয়ে নামাজে গেছো, আমার সেবাই যে রাইফেল টানছে, এসআই টানছে, আমিও টানছি, আমার মাওলায় তোর রাইফেল দেয় না। আরে তুই যখন নামাজ পড়িয়া রাইফেল চাইছ, আমার মাওলা তো রাইফেল দিয়ে দেছে। শহীদুল তোর লাগে আমার মাওলার এত সম্পর্ক আমি জানি রে। এদিকে আমি তোরে কত রাগ হয়েছি, মন্দ বলছি, এখন আমি তোর কাছে ক্ষমা চাই, তুই আমারে মাফ করিয়ে দিস। এ সমাজের বড় মেয়েরা গরিবের রাগাবো না। কত রিস্কালা ভ্যানাল অটোওয়ালা আছে, জমিনে রিস্কা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, কিন্তু পাগলার সঙ্গে মাওলার এমন সম্পর্ক। ওই পাগলা যখন জমিনে বইয়ে ডাক দেয় আল্লাহ
আসমানের মালিক বলে লাভবাইকে আপনি বান্দা আমারে বলাও কা। এ গরিবেরা, রিস্কালারা, ব্যানারা, অটোওয়ালারা, মনে কষ্ট পাইও না, আমার মাওলারে ভুলিও না। এমন একদিন আসবে মরিয়া যাবো, আল্লাহর হাবিব বলাল কাসিমু হাবিবুল্লাহ, এই গরিবেরা মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। এই গরিব মানুষগুলা ধনীর 500 বছর আগে জান্নাত পাইয়া যাইবে। ওসি সেবাইদারে মাপসাই বলে, সেবাই এখন থানার সামনে যাই, 2টা জায়নামাজ কিনবে, একটা তোমার একটা আমার, 2টা লম্বা জামা কিনবে, একটা তোমার একটা আমার, 2টা টুপি কিনবে, একটা তোমার একটা আমার। এরপরে থানার মধ্যে আজান দেবে, আমাদের সঙ্গে নিয়ে নামাজ পড়বা। আমি যতদিন এই থানায় আছি তোমার কোনো ডিউটি নাই, এখন তুমি এই থানার ইমাম, আমরা তোমার মুসল্লি। এ নোয়াগার যুবকেরা, লাখাইর বাইরে পাউদর্শী সব ছাড়ো, আমার মাওলারে সারিও না। এজন্য এক পাগল কান্দার বলে, মাবুদ গো সবই যদি ভাই, তোমারে না ভাইলে আমার আশা মেটবে না। এই জন্য বাবা, নামাজ যদি ঠিক মতো পড়তে হয়, মালিকের সাথে যদি বন্ধুত্ব বানাইতে যাও, নামাজ পড়তে চাও, তাহলে আমার মাওলার কোরআন লাগবে কি লাগবে না? এ জোরে বলো, লাগবে নি? সারা পৃথিবীর মধ্যে নাস্তিক, মুরতাদ, ভণ্ড, বেঈমান, কোন বেঈমানের অভাব নাই, কিন্তু বেঈমান কোরআনের দিকে চক্ষু জাগাইয়া তাকায় না। বেঈমান জানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমার আর হেফাজতের মালিক কে? কামাল ভরা আল্লাহ কেমনে কোরআন হেফাজত করে? কোরআনের মধ্যে 6466 আয়াত, 114 সূরা, 60 আল্লাহ 30টা পারা, এক পারায় বলতে গেলে প্রায় 20টা সাফা, 30 পারা কোরআনে বলতে গেলে প্রায় 620, 300 পৃষ্ঠা, 620 পৃষ্ঠা, 620 পৃষ্ঠা, এক সাফায় 10 পৃষ্ঠা হইল 20 পৃষ্ঠা, 30 20 600। এই লম্বা কোরআন শরীফের 620 পৃষ্ঠা, এক পৃষ্ঠার মধ্যে দোনো সবাই লেখা। একবার দুনিয়ার বইতে এক পৃষ্ঠায় লেখা থাকে, এটার এ পৃষ্ঠায় লেখা, এ পৃষ্ঠায় লেখা। এত বড় লম্বা কোরআন একটা 7-8 বছরের বাচ্চা আল্লাহ পাক এমন ভাবে ওর সিনের মধ্যে হেফাজত করলো। ও যে কোরআন মুখস্থ করছে, ওর বুকের দ্বার উষাও দেখা যায় না, ওর বুকের পাশে একটু ব্যাগও দেখা যায় না, ওর শরীরের মধ্যে কোনো জায়গায় উষা ঠালাও দেখা যায় না। এত বড় কোরআন শরীফটা মাথায় কোন জায়গায় গুজিয়ে রাখলো? এইটার নাম হইল আল্লাহ। আমার মাওলায় বলে, কোরআন আমার, এর হেফাজতের মালিক আমি আল্লাহ। বাবা এমন ভাবে হেফাজত করছে, চিন্তাও করতে পারবেন না। আজকে সারা দুনিয়ার মধ্যে জরিপ করিয়ে দেখা গেছে, কোরআনে হাফেজ হইল 6 কোটি। জোরে গো সুবহানাল্লাহ। তার মধ্যে আমাদের বাংলাদেশ আছে প্রায় কম বেশি 80,000। এই যে কোরআনে হাফেজ সারা দুনিয়ায়, এই কুদরত কার? জোরে কন। আর একটা কুদরত দেখবেন, দুনিয়ার মধ্যে সব আগুন দিলে পড়ে, কিন্তু আমার মাওলার কোরআন আগুন লাগলে সূর্য আর একদিকে যায়, ওই কোরআন আগুন দিলে পড়ে না। নাস্তিক, মুরতাদ, ভণ্ড, বেঈমান সবাই জানে কোরআন আল্লাহর কালাম, হাজা কালাম লি রব্বি, এতে কোনো সন্দেহ নাই। বাবা কোরআন কেমন জিনিস বলবুনি, কষ্ট হইবে না তো? কথা বুঝায় আমার, আসেন তো ইনশাআল্লাহ। কারা কারা আছেন? আল্লাহু আকবার। কোরআন কেমন সুন্দর জিনিস মুখস্থ করেন। এক যুবক বিধর্মী, আব্বা বিধর্মী, মা বিধর্মী যুবক রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় যুবক শুনে মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব কোরআন শরীফ তেলাওয়াত করে। যুবক শুনিয়া খুশি হয়ে গেছে, নবীর মুখে কোরআনের তেলাওয়াত। আজকে দেখেন এই মাইকের আওয়াজ যত দূর যাইতে আছে, মহিলারা নির্জুম, বাচ্চারা ঘুমায় না, যারা পুরুষ অসুস্থ ঘরের মধ্যে মাইকের আওয়াজ শুনে খুশি। কেমন সুন্দর বয়ান চলে আমাদের এলাকায়। ওই আমি তো যাইতে পারলাম না। পাগলা শুয়ে শুয়ে কান্দে, আল্লাহর হাবিবের জবানে তেলাওয়াত শুনিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় মসজিদের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী সুন্দর তেলাওয়াত করতেছে, বিধর্মীর ছেলে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শোনে। একদিন, 2 দিন, 3 দিন শুনতে শুনতে 7-8 দিন পর্যন্ত তেলাওয়াত শুনছে। হঠাৎ করিয়া নবী যুবকটারে চেনে, যুবক নবীরে চেনে। একদিন আল্লাহর হাবিব তাকায় দেখে ওই যুবক আর তেলাওয়াত শুনতে আসে না। নবী সাহাবায়ে কেরামকে বলল, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে একটা প্রশ্ন, বলে কি? এই মসজিদে নববীর পাশে একটা বিধর্মীর ছেলে দীর্ঘদিন পর্যন্ত তেলাওয়াত শুনতে আসতো, আজকে আর আসে না। আমি তোমাদেরকে নিয়ে একটা মিটিং করলাম, তোমরা একটু খবর জানিয়ে দেখো যুবক ছেলের আরে কোথায় পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যুবকের নাম নাই, ঠিকানা নাই, কোথায় আছে জানা নাই, কোন জায়গায় আমরা গেল ওরা পাবো। আল্লাহর হাবিব বলে আমি দোয়া করতেছি, আর তাকদিরুল আইরুদ্দিল্লাহ দোয়া, হোয়াট ইজ লটেড ক্যান নট বি বুলেটেড, অল কদবি খয়রি অশররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি দোয়া করি তোমরা খোঁজও পাইয়ে যাবা। সংক্ষেপে বলতেছি বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজের জন্য নামছে। ওইদিকে বিতর্মী ঘরের মধ্যে অসুস্থ, কান্দের ধরে কাঁদতে হয়। বিতর্মী কান্দের বলো মা, ও আব্বা আমার একটু নবীরে দেখা, যে যারে ভালো ভাই তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। ওই সরবরার মাহফিলের তারিখ যখন আইয়া যায়, আশেকের সিনের মধ্যে মাসুকের টান শুরু হইয়া যায়। আশেকুম কাদের বানায়া আয়ন আল্লাহ ने उसके रोशन कर दी मुझे रसूलुल्लाह ने। পাগলায় দৌড়ে আর বলে ভাগো, আমার একটু আব্বারে দেখাও। আর মায় কান্দে, বাবাই কান্দে। আমরা বেঈমান, নবী হইল মুসলমান, এগো নবী হরে আমার বাড়ি আনা যাবে না। সন্তানরা কান্দে আর কয় নবী মুসলমানের হোক আর যার হোক, আমি নবীর না দেখলাম আর মরণ হবে না। মায় আব্বার দিলটা নরম হয়ে গেছে। মায় ডাক দিয়ে তার আব্বারে বলে স্বামী, সন্তানরা যখন নবীরে দেখতে যায় আপনি একটু আইনা দেখান। আর আব্বাই রাস্তার দিকে নামছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে। আলী খোঁজে যুবকের, যুবকের বাবাই খোঁজে নবীরে। সুবহানাল্লাহ। যুবকের আব্বাই হঠাৎ করে রাস্তার দিকে তাকিয়ে দেখে ওই একটা হুজুর আসতে আসে। এইবার যুবকের আব্বাই ডাক দিয়ে বলে হুজুর দাঁড়ান দাঁড়ান, আপনি কি নবীরে চেনেন? বলে হাসিনি। বলে আপনার কাছে আমি জানতে চাই আপনার নবী এখন কোথায়? নবী তো মসজিদে নববীতে। তাহলে আপনাকে নবীর একটু আমার ছেলে দেখতে চায়। তাহলে আপনাকে বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি হল নোয়াগাঁও, নূরে মদিনা কারিমিয়া মাদ্রাসার পাশে। কয়টা আমার একটু লইয়া চলেন, আমাকে নবীর একটু আমার বাড়ি আনবেন। বলে কারণ কি? তাহলে আমার একটা ছেলে আছে, বারবার নবীর নাম শুনে কাঁদতে আর চোখের পানি ফালায়। ও কোথায় কোনে নবীর নাম শুনছে আমার তো জানা নাই। এইবার আলী ডাক দিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু মিন ইনদিল্লাহ, আমি যার খোঁজে নামছি তারে পাইয়ে গেলাম। আলী যাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ছেলেটার খবর পাইছি, অগবাড়ি হলো নোয়াগাঁও মাদ্রাসার পাশে। ওই ছেলেটাই বারবার আপনার নামে কান্দে, আপনারে দেখতে চায়। আল্লাহর হাবিব বলে তাড়াতাড়ি রওনা করো। হুজুর দিনে যাওয়া যাবে না, রাত্রে যাওয়া লাগবে। দিনে গেলে বলে আবু জেল আবু লাবুত বা সাহেব আমাকে মারবে। আল্লাহ নবী কখন আবু জেল আবু লাব আমরা ভয় পাই না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মোমেন কোনো গুন্ড ভান্ডা বেশমেনকে ভয় পায় না, মোমেন ভয় পায় কে? জোরে বলো কারে? ওই ঢাকা শহর যখন কারফিউ ছিল, শাহেকে ফায়জুল করিম বলছেন না কেউ সামনে হাকুক না ডাকুক, ওই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে জীবন যাবে জান যাবে, বেঈমানের সামনে মাথা নত করবো না। ঠিক না বেটি? জোরে বলো। কোরআনের সৈনিক কোন সময় বাতিলের ভয় পায় না। বাতিল মোমেন দেখলে মাথা গরম হইয়া যায়, সহ্য করতে পারে না। ঠিক না বেটি? জোরে গো। আল্লাহ নবী বলে চলো আমরা দিনই যাব, রাত্রে যাব না। এইবার নবী কাফেলা নিয়ে রওনা করলেন। হুজুর বলে আমরা 10 জনের কাফেলা যাব। 10 জনের মধ্যে 9 জন থাকবে সাহাবী, 1 জন থাকবো আমি। এই 9 জনের মধ্যে 1 জন থাকবে নেতা। বলে সেই নেতাকে? সেই নেতা হইল আমিরুল মুমিনিন ওমর। এ যুবক যাদের রাইতে স্বপ্ন দোষ হয়, মাগনা একটা চিকিৎসা করিয়া যায়, যার নাতি বড় হয়ে গেছে, ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে, যেই বাচ্চারা ঘুমের মধ্যে ঘুমায় না, আজে বাজে কথা কয় রাত্রে, এটা ওটা স্বপ্নে দেখে। যখন রাত্রে ঘুমাইবে উজু সহকার বুকের উপরে লিখে দেবা আইন নিম্র। ও আর কোনো সময় রাত্রে স্বপ্ন দোষ হবে না, ঘুমের মধ্যে প্রস্রাব করবে না, আজে বাজে কোনো কথা বলবে না। সংক্ষেপে বলি বাবা, 10 জনের কাফেলা নিয়ে যখন রওনা করলেন, যাইতে যাইতে আল্লাহর হাবিব বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন। বাড়ির দরজার সামনে দাঁড়ায়া আল্লাহর হাবিব একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথচ হাদিসের মধ্যে আছে একজন মুসলমান একজন হিন্দু একত্রে থাকলে কি বলিয়া সালাম দেয়? কালে মুসলমান আর হিন্দু থাকলে বলবে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। ঠিক না? ঠিক জোরে খাও।
আল্লাহর হাবিব বলে সামনে গেলাম, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকিয়ে দেখি বিদুর্মীর ছেলে অসুস্থ হয়ে পড়িয়ে রয়েছে। নবীকে দেখে হামাগুড়ি দিয়ে উঠছে, হুজুর আপনি কষ্ট করে আমাকে বাড়ি আইছেন, আমার একটু কলেমা পড়ায় দেন, আর যদি সুযোগ থাকে আমার একটু কোরআন শরীফ পড়িয়ে শুনাইয়ে। আল্লাহর হাবিব কয়, যুবক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়িয়া যুবক মিসকি হাসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরার সময় কলেমা পড়তে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। পাগলাই মিসকি হাসি দিয়ে মারা গেল। আল্লাহর হাবিব ওর আব্বা মারে ডাককে বলে, কারা আসো, আসো জনমের মতো তোমার সন্তান দেখো, আমরা নিয়ে যাব, সুন্দর করিয়া গোসল করাবো, জানাজা পড়াবো, মসজিদ নববীর পাশে দাফন করব। আব্বা জনমের মতো দেখলেন, মায় দেখলেন, চেহারা সুন্দর হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে বুখারী শরীফের মধ্যে, মোমেন মৃত্যুর পর তার চেহারা হলুদের মতো হয়ে যায়। মোমেন মৃত্যুর সময় কপালে ঘাম দেয়, মোমেন মৃত্যুর সময় দুই চোখ দিয়ে দরদর করিয়ে পানি পড়ে। আমার দুনিয়া লাগবে না, এখন আমি আমার মাওলার কাছে রওনা করছি। আমার মাওলার যে কি ভালোবাসা, যারা মালিকের পাইছে দুনিয়া তাদের কিছু লাগে না। আল্লাহর বান্দা এখন রওনা করিয়ে গেল। এইবার হুজুর বলেন, দিয়ে রওনা করো। খাটের মধ্যে করি আন্না সুন্দর করিয়া গোসল করাইলেন। জানাজার নামাজে নবী বাঁকা বাঁকা দাঁড়াইলেন। জানাজা শেষ করিয়া নবী কবরে রাখলেন। কবরের মধ্যে থুইয়া নবীর কাঁধের রুমাল দিয়ে চোখ বন্ধ করে মিসকি মিসকি হাসে। বাবা সংক্ষেপে বলতেছি, সাহাবায়ে কেরাম দাফনের পরে মসজিদের মধ্যে বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, আপনি বিদর্মীর বাড়ি যে কাকে সালাম দেন? তাহলে আমি বিদর্মীর বাড়ির দরজার মধ্যে যাই দেখি 4 জন বড় ফেরেশতা, মিকাইল, জিবরাইল, ইসরাফিল আর আজরাইল। এই 4 জনের একজন ফেরেশতা দরজার সামনে দাঁড়াই রয়েছে, আজরাইল আলাইহিস সালাম। আমার মাওলা বলছে, আজরাইল রে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়াইবে অতক্ষণ পর্যন্ত আর জান কবজ করবা না। কবুল করার মালিক কেনা, জবান খুললে জোরে ডাক দাও না, আল্লাহ কই আল্লাহ। এ যুবক গলাটা ফাটাই জোরে ডাক দে আল্লাহ। এ বুড়া জোরে ডাক দে আল্লাহ। এ ফজলুল করিমের পালা কুকুরা জোরে বলো আল্লাহ আল্লাহ। হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে বলবা আমার মাওলা ফাকের নাম। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে ভাইব বলো তোমার, একবার দেখা দাও তোমার পাগল। তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশেক বানায়া, কেন গুরহান গুরাও তোমার পাগল রে। আশেকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না, কোথায় গেলে ভাইব বলো তোমার। চাইয়ে দেখো ডাইনে কত মানুষের চোখে পানি, বামে কত মানুষের চোখে পানি, সামনে কত মানুষের চোখে পানি, স্টাইলে কত মানুষের চোখে পানি। কারো গাল বাইয়ে বাড়ি পড়ে, কারো দাড়ি বাইয়ে বাড়ি পড়ে। যার সিনের মধ্যে আমার মাওলার মারে বাদের আগুন লাগিয়ে গেছে, ওই পাগলায় যখন জমিনে বাড়ি ডাক দেয় আল্লাহু হাজির আল্লাহু নাজির আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম
তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পাগলায় আমার আল্লাহ চাইয়ে রইছে আমার মাওলায় দেখতে। এখন আমার মাওলায় কয় নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা তুই যেদিকে তাকাও আমি মাওলা তোর গেটির সার রগের চাইতেও কাছে আসি। এ দাড়িকে মান্য ভাই, এ বেনামাজি ভাই, পাও দর্শি মাওলারে ছাড়ল না। ওই মাওলার বন্ধু হইতে কারা কারা রাজি? আবার জোরে আল্লাহ কইয়া ডাক দা হয় না, জোরে বলো আল্লাহ। আমার মাওলার সাথে সম্পর্ক বানাইও। যারা মালিকের লাগে সম্পর্ক বানাইছে ওদের কাছে যাই, ওদের লাগে বৈশ্য। এই জন্য সপ্তাহে হালকা যেখানে যাইও, মাসিক ইস্তেমায় পাক লাগা লগে রাইতে ঘুমাইও, অগ্রাণ আর ফাল্গুনে সর্বনাই দৌড়াইও। ওই পাগলারা বাড়ি চায় না, ঘর চায় না, জায়গা চায় না, জমি চায় না, পাগলারা চায় আমার মাওলার আল্লাহ। এ ভাই আমার মাওলা আল্লাহর হাবিব পাগলারা সুন্দর করে গোসল করাইয়া এইবার জানাজা নামাজ পড়াবার সময় নবী বাঁকা বাঁকা দাঁড়াইলেন। জানাজা শেষ হয়ে গেছে, কবরের মধ্যে নিয়া সবাইকে কবরে থুইয়া কোন আল্লাহর হাবিব মিসকি মিসকি হাসে, তার কান্দে রুমাইল দিয়ে চোখ বন্ধ করে। দাপন কাপন শেষ করিয়া সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনি ভিতর বীর বাড়ি দিয়ে কারে সালাম দিলেন? আল্লাহর হাবিব বলে আমি দেখছি দরজায় 4 জন আর বড় ফেরেশতার একজন আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, আজরাইলকে সালাম দিলাম। হুজুর আপনি জানাজার সময় কেন বাঁকা বাঁকা দাঁড়াইলেন? আমি দেখি বাজলার জানাজায় এত ফেরেশতারা আসে, এখন আমি জমিনে যদি দাঁড়াই আমার পা ফেরেশতা গো গায়ে লাগিয়া যায়। হুজুর আপনি কবরে থোয়ার পরে দেখলাম রুমাইল দিয়ে চোখ বন্ধ করেন আর মিসকি মিসকি আসেন, ঘটনা কি? যখন আমি কবরের মধ্যে থুইলাম আমি করে সুয়া দেওয়ার জন্য হাজার হাজার ফুল গেলমানের আইসে উড়ে গেলমান যেতনি নামত হাই তু সবচেয়ে বেহতর মুঝে দিদারে তু জন্নত দো জোকসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो हर तमन्ना दिल से रोब साफ हो गई अब तू आजा अब तू खेलो आता गया যুবকেরা কবরে যাত্রী রে আল্লাহর বান্দায় কান্দে আর চলতে দরদর করিয়ে বাড়ি ভরে রহমতের নবী বল হুজুর কবরে তো আর পরে এরপরে কি হয়েছে? কারণ আমি দেখবো আর জানা যায় হাজার হাজার ফেরেশতা আইছে কবরে তো আর পর থেকে হুরকুল মানের সুমা দিতে যায়। এই জন্য আমি হুরকুল মানের লজ্জা শরমের কারণে রুমাল দিয়ে চোখ বন্ধ করছি, আর এই জন্য মিসকি মিসকি হাসলাম। কিছু সময় কোরআন শোনার বিনিময় আমার মাওলা যদি এত সম্মানী বানাইতে পারে, তাই দুনিয়া যারা কোরআন পড়বে পড়াইবে সুমা খাইবে বুকে লাগাইবে আমার মাওলা তাদের কেমন সম্মান দেবে। এ নোয়াগার যুবকেরা এই জন্য সারা দেশে বেঈমান নাস্তিকেরা খপ্পর দিয়ে ময়দানে নামছে। ওই দীপ্ত কণ্ঠে কালামানিক ফজলুল করিম বলছে বেঈমানের মোকাবেলায় বাংলার জমিনে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মাদ্রাসা লাগবে, ঠিক নেবে নিজের গো। তারই ধারাবাহিকতায় মাওলানা ইলিয়াস একটা গরিব মানুষ, দুর্বল মানুষ, স্বাস্থ্য ভালো না, চেহারাও ভালো না, পাগলায় কথার উপরে হিম্মত দিয়ে নামবে ওই সুন্দর একটা মার্কাজ বানাই থইছে কারি মিয়া কেরাতুল কোরআন ফজলুল করিমের মাদ্রাসা। কবুল করার মালিক কেডা জোরে গো। ও বাবা পাও ধরিয়ে বললাম দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, কোরআনকে মহব্বত করো। আমার মা বোনদেরকে ছোট একটা কথা বললে আমি দোয়া করব, কোরআন কেমন জিনিস, কোরআন কেমন সম্মানের জিনিস খুব ভালো করে মুখস্থ করো। বিদর্মীর মেয়ে মাদ্রাসার পাশ দিয়ে যাইতে আসে, হঠাৎ করিয়া শুনে মাদ্রাসার মধ্যে হুজুরেরা পড়ায় এ ছেলে মেয়েরা যত কাজ করবা সব কাজের শুরুতে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা খেয়াল করো, আজকে কত মহিলারা আছে সন্তানকে মাদ্রাসায় যেতে চায় না, আছে না না? কত মহিলারা আছে ঘরে টিভির পাগল, গানের পাগল, ঢোলের পাগল, ফোটার পাগল, টিপের পাগল, বেপরদার পাগল। এই মেয়েটা এত আল্লাহ ভক্ত, রাস্তার পাশ দিয়ে যায় বিদর্মীর মাইয়া শোনে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বিদর্মীর মেয়ে বাড়ি আইছে, ভাত খায় বিসমিল্লাহ, নাইতে যায় বিসমিল্লাহ, ঘুমাইতে যায় বিসমিল্লাহ,
খানা খায় বিসমিল্লাহ। বাবা বয়ান অনেক ওলামায়ে কেরামের শুনছে, সব মনে রাখতে পারবেন না। এখন আমি আপনার কাছে দরখাস্ত করি বাবা, এই যে বয়ান শোনার পরে শেষের একটা আমল দিয়ে যায়, যত কাজ করবেন সব কাজে শুরুতে কি বলবে একটু জোরে কর। পারবেন পারবেন পারবেন, কারো কারো রাজি আল্লাহু আকবার। খাইতে যাইবেন বিসমিল্লাহ, নাইতে যাইবেন বিসমিল্লাহ, ঘুমাইতে যাইবেন বিসমিল্লাহ, গরুর গাড়ি চালাইবেন বিসমিল্লাহ, মাছ ধরবেন বিসমিল্লাহ, তরকারি কাটবেন বিসমিল্লাহ, মসজিদে যাইবেন বিসমিল্লাহ, বিছান লাজবেন বিসমিল্লাহ, বাজারে যাইবেন বিসমিল্লাহ, গাড়িতে চড়বেন বিসমিল্লাহ। কেডা কেডা রাজি আল্লাহ খেয়ে ডাক দাও আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা বিসমিল্লাহ কয়। আব্বাই মারে ফেরে না, মায় মারে ফেরে না, আব্বা মা চিন্তা করছে বিসমিল্লাহ হইল মুসলমানের, আমরা হইলাম বেঈমান। এখন মেয়েটার আব্বাই জঙ্গলার মধ্যে নিয়ে গায়ে আগুন দেয়, মেয়ের গায়ে আগুন জ্বলে না, ছুরি দ্বারা মেয়ের গলা কাটতে চায়, মেয়ের গলা কাটে না। আব্বা সিদ্ধান্ত করছে, মায়েরে বলছে আমি পাতিলের মধ্যে মিষ্টির কথা বললে সাপ আন্যা রাখলাম, যখন তোমার মেয়ে বলবে আব্বা খামুকি, মা খামুকি, স্কুলে মনে এসে বললে তুমি বলবো তোমার আব্বাই তোমার জন্য মিষ্টি আন্যা রাখছে, দেখতে শুনে খাও। আসলে পাতিলের মধ্যে কি জোরে গো। এইবার আল্লাহর বান্দা আসে বলে মা গো কি খাবো, আর মায় ডাক দিয়ে বলে তোমার আব্বাই বলে তোমার জন্য মিষ্টি এনে রাখছে, যে দেখে শুনে খাও। এইবার পাগলা যখন মিষ্টি খাইতে আল্লাহর বান্দি গেছে, ছোট মানুষ সামনে রওনা করিয়া যায়, আর মায় কেবলার দিকে ফিরিয়ে কান্দে আর কাল্ল। বিসমিল্লাহ হইল কোরআনের বিসমিল্লাহ, বিসমিল্লাহ হইল হাদিসের বিসমিল্লাহ, বিসমিল্লাহ হইল তোমার বিসমিল্লাহ। ঠিক যদি আল্লাহ আমার মেয়েরাই বিসমিল্লাহ কই আসবো বিপদে পড়িয়ে যায়, আরে সাপে কামড়াই মারে, তোমার রহমত মায়া দয়া কিছু থাকবে না। আল্লাহ আমি তোমার ক্ষুদ্রতি পাও ধরছি, সব যায় যাও, আমার মাইয়াডারে যেন সাপে কামড়াইয়া মারে না। শুনিয়ে রাখো মাগো, ওই বাড়ির দরজায় মাদ্রাসা, মেয়েগুলারে কোরআন শিখাইও, ছেলেগুলারে কোরআন শিখাই ইসলাম মানাইও। এইবার আল্লাহর বান্দায় কান্দে, হঠাৎ করিয়া যখন মেয়েটা স্কুলে বানাইয়া পাতিলের দ্বারা জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম, বান খুলে বিসমিল্লাহ, খানা খায় বিসমিল্লাহ, পাতিলের ডাকনা সরাই বিসমিল্লাহ, আমার মাওলা ডাক দেখা ফেরেশতারা আল্লাহু আকবার। এখনো বইয়ে রইছে দৌড়, আমি মাওলা দয়ার, আমি মাওলা মায়ার, আমার বান্দি বিসমিল্লাহ কওয়ার কারণে যদি সাপে কামড়াইয়া মারে, আমার দয়া মায়া কিছু থাকবে না। ওই পাতিলের মধ্যে বলে সাপ সরাইয়া মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, ওই পাতিলের মধ্যে জান্নাতের মিষ্টি দিয়ে ভরিয়ে দাও। মাইয়ারা একটা বান সরাইয়া একটা মিষ্টি লইয়া চিৎকার দিয়ে বলে মা গো এত মিষ্টি কি একা খাইতে পারে? আর আব্বা মায় মনে করছে মেয়েরে সাপে কামড় দেছে, আব্বার মায় দৌড় দিয়ে পাতিলের ধারে যাইয়ে দেখে পাইলে ভরা মিষ্টি। ও মা কোথায় বিসমিল্লাহ শিখছো? শিখছে নগাঁও নূরে মদিনা কারিমিয়া মাদ্রাসায়। কইলে আমাদের নিয়ে চলো। মাওলানা ইলিয়াসের ধরে লেখা হুজুর আমাকে বিসমিল্লাহ পড়ান। কইলে খালি বিসমিল্লাহ বলে কাজ হবে না, আরো কিছু পড়া লাগবে। কইলে কি? কইলে আগে কালেমা পড়িয়া মুসলমান হওয়া লাগবে। আল্লাহর বান্দি যখন কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেল, এইবার চোখ দিয়া দর দর করিয়া পানি ভরে আল্লাহ, যে শুধু বিসমিল্লাহ বলার কারণে আমার মাওলা এমন রহমত দান করিয়ে দিয়েছে, এখন পাইলের মধ্যে সাপ নাই, মিষ্টি হয়ে গেছে।